ব্লাউজ অনেকেই অনেক রকমভাবে তৈরি করে, কিন্তু আমি তৈরি করছি আমার স্টাইলে। কিভাবে আজকে এই সুন্দর ব্লাউজটি তৈরি করলাম সেটাই থাকছে আমাদের আজকের ভিডিওতে। খুব সহজভাবে কিভাবে ব্লাউজ তৈরি করা যায় আজকের ভিডিওটা দেখলে সেটাই ক্লিয়ার হয়ে যাবে। ব্লাউজটা দেখে মনে হচ্ছে ব্লাউজের টিকেনগুলো আরও একটু সুন্দর হলেও পারতো। যাই হোক, যেহেতু তৈরি করে ফেলেছি আর কিছু করার নাই, পরবর্তীতে চেষ্টা করব আরও সুন্দর করে তৈরি করার জন্য। এখানে ব্লাউজের সবগুলো পার্ট একসাথে রয়েছে যেগুলো আমরা কাটিং করে রেখেছিলাম, আর এই পার্টগুলো দিয়েই তৈরি হবে আমাদের আজকের ব্লাউজটা। এটা হচ্ছে ব্লাউজের মূল পার্ট। এই পার্টটা দিয়ে ব্লাউজটা তৈরি করা হবে, বলা যায় এটাই ব্লাউজ তৈরি করার উৎস। ইনার ছাড়া এই ব্লাউজগুলো তৈরি করলে সেলাইয়ের পাশ থেকে ব্লাউজের কাপড়টা সরে আসতে থাকে, তাই এখানে ইনারটা রাখা হয়েছে যাতে ব্লাউজটা অনেক বেশি টেকসই হয়। তাছাড়া ইনার ছাড়া সেলাই করলে ব্লাউজটা টেকসইও কম হয়। আর যেহেতু ইনার দিয়েই ব্লাউজটা তৈরি করা হচ্ছে, তাই এখানে আলাদাভাবে নেক ডিজাইনের জন্য কোনো রকম পট্টির কাপড় ইউজ করা হচ্ছে না। শুধুমাত্র ইনার আর ব্লাউজের যে মেন পার্টটা আছে এটা সেলাই করে নেওয়া হচ্ছে, তারপর উল্টে দিলেই কিন্তু নেক ডিজাইনটা হয়ে যাবে। যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, এরকম আস্ত একটা কাপড় দিয়ে কিভাবে ব্লাউজ তৈরি করব। সত্যি কথা বলতে ব্লাউজ সেলাই করার জন্য বা তৈরি করার জন্য আমার কোথাও থেকে কোনো রকম ট্রেনিং নেওয়া হয়নি, তাই নিজের মতো করে আজকে যেভাবে পারছি সেভাবেই তৈরি করছি। আর কিভাবে আস্ত একটা কাপড় দিয়ে ব্লাউজটা তৈরি করছি সেটাই আজকে বলে দেব। কথা বলতে বলতে নেক ডিজাইনটা অনেকটাই সেট করা হয়ে গেছে, আর এখানে ছোট ছোট করে কাটিং করে দেওয়া হচ্ছে যেন কাপড়টা টান ধরে না থাকে। তারপর ইনারের সাথে একটা চাপ সেলাই দিয়ে নেওয়া হচ্ছে যেন ভিতরের কাপড়টা কুঁচকে না থাকে আর কি, সহজভাবে সেট হয়ে যায়। সেজন্য এই সেলাইটা দিয়ে নেওয়া খুবই জরুরি। এই নেক ডিজাইনটা কিন্তু আমরা এক্সট্রা পট্টির কাপড় দিয়েও সেলাই করতে পারতাম, কিন্তু যেহেতু এখানে ইনার ব্যবহারই করছি তাই এটা কাজে লাগাই। এতে করে এক্সট্রা পট্টির কাপড়ের ঝামেলা থাকলো না, তাছাড়া সহজভাবেই সেলাই করা হয়ে গেল। চাপ সেলাইটা দিয়ে নেওয়ার পর দুইটা কাপড়ই দুই পাশ থেকে ফিক্সড হয়ে গেছে। ইনারটা ইনারের পাশে চলে গেছে, আর মেন যে ফেব্রিকটা আছে উপরের পাশে যেটা থাকবে সেটাও সুন্দরভাবে সেট হয়ে গেছে এক পাশে। তারপর এই কাপড় দুইটাকে একদম সহজ পাটে নিয়ে আসছি যেভাবে থাকবে আর কি। তারপর উপর থেকে আরো একটা সেলাই দিয়ে নিচ্ছি যেন ইনারের কাপড়টা সামনের দিকে চলে না আসে। একটা সেলাই দেওয়ার পর কিন্তু কাপড়টা ফিক্সড হয়েই গেছে, এখন আর সেলাইয়ের প্রয়োজন তেমন নাই, কিন্তু আরো একটু সুন্দর করার জন্য ব্লাউজের নেক ডিজাইনটাকে আরো একটু বেশি আকর্ষণীয় করার জন্যই কিন্তু আরো একটা সেলাই দিয়ে নেওয়া হচ্ছে। এতে করে কিন্তু সুন্দরও লাগবে। অনেক কঠিন মনে হয়, কিন্তু যেহেতু ইনারের সাথে সেলাই করছি তাই এভাবে চাপ সেলাই দেওয়া ব্লাউজের পাশে একদম হাতার সাইডে যেভাবে সেলাই করি এভাবে করেই কিন্তু দিয়ে নিচ্ছি। আমার কাছে কেন জানি এই সেলাইটা খুবই ভালো লাগে, কারণ সচরাচর অনেককে দেখি না এভাবে সেলাই করতে, তাই আমার কাছে একটু ইউনিকই মনে হয় এই সেলাইটা। এই সেলাইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নেক ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল একটা পাশের জন্য। আর এই হচ্ছে নেক ডিজাইনটা, কতটা সুন্দর হয়েছে। হয়তো পট্টির কাপড় ইউজ করলে এতটাও সুন্দর হতো না। সামনে পিছনে একদম ক্লিন, এরকম ক্লিন কখনোই রাখা সম্ভব থাকতো না যদি না পট্টির কাপড় ইউজ করা হতো। যাই হোক, নেক ডিজাইনটা সেলাই করা শেষ হয়ে গেল আমাদের। এখন আমরা প্রিন্সেস কাট যে ব্লাউজটা তৈরি করব সেটার জন্য টিকেন তো দিতে হবে। সেটার জন্য এখানে ড্রয়িং করে নিচ্ছি। টিকেন সাধারণত উপর থেকে শোল্ডার থেকে অর্থাৎ নিচের দিকে মিডল যে পয়েন্টটা 9 ইঞ্চি রেখে তারপর এখানে ড্রয়িংটা করে নেওয়া হচ্ছে। অনেকেই ব্লাউজ তৈরি করার সময় এই যে পার্টগুলো আছে এগুলোকে আলাদা করে নেয়, তারপর আবার সেলাই দিয়ে একসাথে করে নেয়, কিন্তু আমার কাছে এই কাজগুলো খুবই ঝামেলার মনে হয়। যেহেতু আমি কোথাও ট্রেনিং নেইনি, নিজে থেকেই তৈরি করি, তাই আমার কাছে আস্তভাবে একটা কাপড় নিয়ে এভাবে ড্রয়িং করে তারপর সেলাই করে নিলেই মনে হয় যে খুবই ইজি হয়ে গেল। তাই আমি এই কাজটাই করে থাকি, তাই কাপড়গুলো আস্ত রেখেছি আর কি, কোনো রকম এত টুকরো টুকরো করা হয়নি। তবে এই পার্টগুলো আলাদা করে নিলে হয়তো বা ব্লাউজটা অনেক বেশি সুন্দর হতো, হয়তো বা কেন সত্যি ব্লাউজটা অনেক বেশি সুন্দর হতো। যেহেতু আমার কাছে এই কাজটা অনেক ঝামেলাপূর্ণ মনে হয়, তাই আমি এই কাজগুলো করি না। প্রথমত আমি চিকেনগুলোকে ড্রয়িং করে নিয়েছি, তারপর এক পাশ থেকে আরেক পাশে উল্টিয়ে ভালোভাবে ছাপ দিয়ে নিয়েছি যেন ওই পাশেও সেম ড্রয়িংটা হয়ে যায়, একদম কম বেশি না হয়। তারপর ছাপ দিয়ে নেওয়ার পর এই যে ড্রয়িংটা করলাম সেই ড্রয়িংয়ের উপর থেকে সেলাইটা করে নিচ্ছি। যেহেতু এখানে দুইটা কাপড়, প্রথমত ব্লাউজের মূল যে পার্টটা আছে সেটা, তারপর নিচে ইনারের কাপড় আছে। যদি এই সেলাইটা না করে নেই হয়তো বা কাপড়টা নড়ে চড়ে যেতে পারে, তখন এক পাশে বেশি কম বেশি হয়ে যেতে পারে, তাই এই সেলাইটা দিয়ে নেওয়া খুবই জরুরি। তারপর এই সেলাইটা ধরে এই টিকেনটাকে সেট করে নিচ্ছি। যদি কোনো অভিজ্ঞ টেইলর আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ ক্ষমা করবেন, কারণ আমি কোনো রকম না মেনে এই ব্লাউজটা তৈরি করছি আমার নিজের মতো করে আর কি। আমার যেভাবে মনে হচ্ছে যে ব্লাউজ এভাবে তৈরি করলে হয়ে যাবে
সেরকমভাবে তৈরি করছি। আর যারা নতুন আছেন তারা কিন্তু ফলো করতে পারেন। আশা করছি যে এভাবে তৈরি করলেও ব্লাউজটা খুব সুন্দরভাবে হবে। যেহেতু এই পার্টগুলো আলাদা করা হয়নি, তাই এই সেলাইগুলো খুবই আস্তে ধীরে করতে হবে, কারণ আপনি কাজটা যতটা সময় নিয়ে গুছিয়ে করবেন কাজটা কিন্তু ততটাই সুন্দর হবে। তবে টিকেনগুলো সেলাই করার পর আমার মনে হয়েছিল যে মেজারমেন্টে টিকেনগুলো ড্রয়িং করে নিয়েছিলাম আর যেভাবে সেলাই করছি, এই মেজারমেন্টে না নিয়ে যদি অল্প একটু চেঞ্জ করে নিতাম বা একটু এদিক সেদিক করে নিতাম, হয়তো বা টিকেনগুলো আরও বেশি সুন্দর হতো। যাই হোক, যেহেতু সেলাই করে ফেলেছি আর কিছুই করার ছিল না, তখন আবার এই সেলাইগুলো খুলে আবার নতুন করে সেট করা খুবই ঝামেলার ছিল, তাই আমি আর কিছুই করি নাই। পরবর্তীতে যে আরেকটা পাশের ছিল সেই টিকেনটাও সেমভাবে সেলাই করে নিয়েছি। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে না, আমি একটা ব্লাউজই তৈরি করছি। এতক্ষণ যে কাজগুলো করছিলাম আর যেভাবে ড্রয়িং করেছিলাম, যেভাবে কাটিং করেছিলাম, মনে হচ্ছিল যে আমি একটি কামিজ তৈরি করছি বা ছোট শর্টকাট কোনো ফতুয়া টাইপের কিছু একটা তৈরি করছি। কিন্তু এই যে টিকেনগুলো দিলাম, এগুলো শেষ করার পর আমার মনে হচ্ছে যে আমি সত্যিই একটা ব্লাউজ তৈরি করছি। তারপর অফ ক্যামেরাতে পিছনের যে পার্টটা ছিল সেটা নেক ডিজাইনটা করে নিয়েছি। তারপর পিছনেও কিন্তু দুইটা টিকেন রাখা হয়েছে যেগুলো ভিডিওতে এসেছে, সেই টিকেনগুলো দিয়ে নিয়েছি। সামনের মতো ছিল না আর কি, সেটা নর্মাল একটা জামা তৈরি করতে যেরকম টিকেন হয় পিছনে সেরকমভাবেই দিয়ে নিয়েছি। এই কাজগুলো সম্পূর্ণ করার পর কিন্তু মনে হয়েছিল যে আমার প্রায় ব্লাউজটা অর্ধেকটার বেশি শেষ করা হয়ে গেছে সেলাই করা। তারপর হাতাটা জয়েন্ট করার পর মনে হচ্ছে না, সত্যিই একটা ব্লাউজের আকৃতি চলে আসছে। যাই হোক, ব্লাউজের হাতাটা জয়েন্ট করার পর মুহুরিটা সেলাই করা হয়নি আগে, তারপর এখন মুহুরিটা সেলাই করে নেওয়া হচ্ছে। এই হচ্ছে ব্লাউজের যে মূল ডিজাইনটা আছে সেটা। একটা হাতার মুহুরি সেলাই করে নেওয়া হওয়ার পরও কিন্তু পরবর্তী আরও একটা হাতা রয়ে গেছিলো, তাই সেই হাতার মুহুরিটাও সেলাই করে নেওয়া হচ্ছে। ব্লাউজটা তৈরি করার পর আমি যখন ভিডিওগুলো দেখছিলাম তখন আমার মনে হচ্ছিল, বাহ, আমি তো মাত্র 20 মিনিটে একটা ব্লাউজ তৈরি করে ফেলেছি। কিন্তু আমি ভুলেই গেছিলাম যে আমি 20 মিনিটে ব্লাউজটা তৈরি করতে পারিনি। অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ করে নিয়েছি, ভিডিওর টাইমটাও অনেকটাই বাড়িয়ে নেওয়া হয়েছে, তারপর কিন্তু ব্লাউজটা তৈরি করা হয়েছে। দুইটা হাতার মুহুরি সেলাই করার পর সামনের ডিজাইনটা কিন্তু বেশ ভালো লাগছিল, কারণ হাতাতে এই ডিজাইনটা রেখেছি। যেহেতু এক পাশেই ছিল তাই হাতাতেই ডিজাইনটা রেখে দিয়েছি, আর পিছনের সাইডে বা সামনের সাইডে কোনো সাইডেই কিন্তু এই ডিজাইনটা নেই। যদি ব্লাউজ পিসের এক পাশে এরকম পার্ট দেওয়া থাকে তাহলে কিন্তু যে কোনো এক সাইডে এই ডিজাইনটা করা যায়, হয়তো হাতায় নয়তো ব্লাউজের পিছনের সাইডে বা সামনের সাইডে। আমি সেলাই কাজ করার সময় যে কোনো ড্রেসই সেলাই করি না কেন, সবগুলো পার্ট যখন একসাথে হয়ে যায়, সেলাই করে শেষ করে ফেলতে পারি, তখন মনে হয় যে আমি রাজ্য জয় করে ফেলেছি, আর কোনো কাজই নাই, প্রায় শেষ করে দিলাম কাজ। যে কোনো কাজ সুন্দরভাবে শেষ করার একটা অন্যরকম আনন্দ তো থাকেই, আর সেই আনন্দ নিয়েই কিন্তু পরবর্তী কাজটুকু শেষ হয়ে যায়। যাই হোক, এইভাবেই কিন্তু প্রথম এক পাশের একটা সাইড সেলাই করে ফেলেছি, তারপর আরও একটা পাশ সেলাই করে ফেলেছি। এভাবেই কিন্তু একটু একটু করে ব্লাউজটা কমপ্লিট হতে চলেছে আর কি। প্রথম পাশটা সেলাই করার সময় দেখেছেন যে সবটুকু আমি সেলাই করিনি, কারণ নিচে অল্প একটু রেখেছিলাম, 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চির মতো রেখেছিলাম যেন বেল্ট ইউজ করতে পারি। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই খেয়াল করেছেন আমি সম্পূর্ণ ব্লাউজটা প্রায় তৈরি করে ফেলেছি, কিন্তু এখানে কোনো রকম বোতামের ডিজাইন রাখা হয়নি যেন ব্লাউজটা খুব ইজিলি পরা যায়। সেজন্য কিন্তু আমি এই বেল্টের ব্যবস্থাটা রেখেছি। এটা আপনারা যে পাশে সুবিধা সে পাশে রাখতে পারেন, আমি সাধারণত ডান পাশ থেকে রেখেছি। আর যেহেতু এখানে আমার ওভারলক করার কোনো ব্যবস্থা নাই, তাই কিভাবে সেলাইটা করব সেটাই দেখে নিচ্ছি। পরবর্তীতে এভাবে ওভারলকের সেলাইটা সাইড থেকে করে নেব। আর এই হচ্ছে আমাদের ব্লাউজটা, সম্পূর্ণ যেই ডিজাইনটা করলাম সেটা নিচ থেকে সেলাইটা করে নিয়েছি অফ ক্যামেরাতে, আর বেল্টটাও সেট করে নিয়েছি। আর এভাবেই কিন্তু একটু একটু করে আমাদের এই সুন্দর ব্লাউজটা তৈরি হয়ে গেছে। আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আশা করব খুবই ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ ছিলেন। আসসালামু আলাইকুম।